হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আহ, বুঝতেই পারছো, আজকে রুন স্টোন রিডিং হবে। দেখি এবার রুন স্টোন রিডিং এ তোমার পার্টনারে মনের মধ্যে কি গভীর ভাবনা চিন্তা রয়েছে তোমার জন্য, যেটা আর কি তোমাকে বলতে পারে না বা সেইভাবে তোমাকে বলবে বলে ভাবেও নি। মনের একটা গভীর মনে তোমার জন্য কি ভাবনা চিন্তা আছে? এঞ্জেলস প্লিজ দেখাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গণপতে নমো নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের, আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার, ভালোবাসার মানুষ কি গভীর ভাবে ভাবনা চিন্তা করছে, কি মনের মধ্যে গভীর মনের কি গভীর একটা ভাব আছে আমাদের এই পার্টনার, লাভ পার্টনারের জন্য, তাদের লাভ পার্টনারের জন্য মনের মধ্যে কি গভীর ভাব আছে। 4টে থেকে 5টা রুমস দেবে, আর দুটো। কি বেরোলো দেখি। প্রথমে তো বেরিয়েছে ওথেলা। তারপর এটা কি? বাহ, সেরা! যেটা আমি ভাবছিলাম, আন্দাজ করছিলাম যেটা আসতে পারে, জেরা। আর কি এসছে? ইভাস। আচ্ছা। ও, ঈশা। হুম, ঈশা। আর এটা হচ্ছে নিউথিস। আচ্ছা, এই দুটো খুব একটা ভালো নয়। তো যাই হোক, ওথেলা যেটা বলছে, ওথেলাতে যে এনার্জিটা আছে সেটা হচ্ছে কি, তোমার মধ্যে একটা আভিজাত্য আছে সেটাও বোঝে। একটা গভীর মনোভাব আছে সেটা বোঝে। তুমি যে আহ, নিজের মনের মধ্যে মানে অনেক কিছু লুকিয়ে রেখেছো সেটাও বোঝে। হুম শান্ত প্রকৃতির, শান্ত একটা কন্যা রাশি, এটার মধ্যে এনার্জির মধ্যে কিন্তু কন্যা রাশি এসছে, বৃষভ রাশি এসছে। ওকে, তো নিজের সৌন্দর্য বলো, নিজের পরিবারকে গুছিয়ে রাখার একটা এনার্জি ও পাচ্ছে। মানে ও দেখে যে তুমি কিভাবে তোমার পরিবারের জন্য ভাবো, পরিবারকে নিয়ে একটা ভাবনা চিন্তার মধ্যে থাকো যে আমার পরিবারের জন্য এটা করতে পারো, করতে হবে, ওটা করতে হবে। বা তুমি যখন ওর জন্যও ভাবো, সেটাও ও অবাক হয়ে ভাবে যে আমার জন্য কতটা গভীরভাবে ভাবে, এরকম ও কিন্তু তোমার পার্টনার ভাবে তোমার জন্য। জেরা যেটা বলছে, জেরাটার মধ্যেই যে একটা আনন্দ যেটা আমি দেখতে পাচ্ছিলাম, সেটা কি তোমার মধ্যে কিন্তু ও নিজের পূর্ণতা দেখে। হুম ও দেখে যে আহ, তোমার ভিতরে যে মানে সময়ের সঙ্গে সঙ্গে তুমি যে আস্তে আস্তে কতটা ম্যাচিওর হচ্ছ সেটাও বুঝতে পারছে। একটা পূর্ণতা পাচ্ছে, একটা একটা সৃষ্টির একটা আনন্দ, সেটা তুমি যা যা করো বা তুমি কিছু শেখো বা তুমি কিছু আহ, বানাও, সেটার মধ্যে যে তুমি কতটা খুশি হও, তোমার মানে সৃষ্টির আনন্দ, বা তুমি কিছু একটা তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আছে সেটাকে নিয়ে যে তুমি তৈরি করছো নিজেকে, সেটা কিন্তু ও ফিল করে যে হ্যাঁ, এই মানুষটার মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, একটা সৃজনশীলতা আছে। সেই জিনিসটা কিন্তু ওকে ভীষণভাবে মানে ও তাদের কিন্তু অহংকার বোধ করে যে এই মানুষটা আমার, যে আর কি এত সুন্দর করে এত সুন্দর সৃষ্টি করতে পারে। যাই তুমি সৃষ্টি করো, হতে পারে গান, হতে পারে হয়তো ছোট একটা, আমার কাছে একটা ছোট একটা আলপনা দেখতে পাচ্ছি আমি, হতে পারে লক্ষ্মী পূজায় আলপনা দিয়েছো বা কিছু একটা করেছো হাতের। মানে তুমি যদি ফর ফর এক্সাম্পলই বলছি, তুমি যদি কোনো রকম ভাবে তুমি আহ, কোনো বিউটিশিয়ানে কোর্স করো বা বিউটি পার্লারে কাজ করো, ওখানে যদি তুমি কোনো আলপনা বা কিছু একটা হয়তো তার সঙ্গে শেয়ার করেছো যে আমি এটা করেছি, আমি এই ক্লায়েন্টকে এরকম দিয়েছি, ক্লায়েন্ট এরকম বলেছে, এরকম কিছু একটা হয়তো তার সঙ্গে শেয়ার করেছিলে। সেইটার পরে ও ও দেখেছে যে তোমার সৃষ্টি কিরকম, তুই ক্রিয়েটিভিটি কিরকম, সেটা নিয়ে কিন্তু ও বেশ মানে তোমাকে মানে তোমার প্রতি একটা সম্মান রাখে বা তোমার প্রতি একটা আহ, উম, মানে কি বলবো, একটা গভীরভাবে সে উম, আহ, আত্মতৃপ্তি বলতে পারো বা একটা উম, আমি কিন্তু বেশ গর্ব অনুভব করে, এটাই আমার কাছে ক্লিয়ারলি আসছে।
হুম, এই জায়গা থেকে কিন্তু এনার্জি পাচ্ছি বৃশ্চিক রাশির, কুম্ভ রাশির, সিংহ রাশির, বৃষভ রাশি আর মকর রাশি। হুম, এটার একটা আহ, চক্র, মানে সময় চক্রের একটা এনার্জি দাও। আর এখানে যেটা আছে ইহাওয়াজে যেটা আছে, তোমার চঞ্চলতাও কিন্তু ওকে তো, মানে তোমার মধ্যে যদি মানে এক এক সময় তুমি না বেশ চঞ্চল হয়ে পড়ো, একটু একটু অস্থিরতা থাকে, মানে বেশ কাজ তুমি তাড়াতাড়ি, মানে তোমার হাতে যদি কাজ দেয়, এটা এইখানে না তোমার এনার্জি গুলো আমি খুব পাচ্ছি। যদি তোমাদের সঙ্গে মেলে তাহলে কিন্তু এটা বুঝে নেবে যে এটা তোমার এনার্জি। ওকে, তোমার মানে ওর চোখে তুমি কি, সেটা এখানে পাচ্ছি। ও কিন্তু তোমাকে বেশ একটা আহ সৃষ্টির যে একটা, মানে তোমার হাতে যদি কোনো কাজ দেয়, সেটা তুমি কিন্তু খুব সুন্দরভাবে কাজটা শেষ করো, প্লাস সেটার সঙ্গে তুমি সময়টাকেও সম্মান করবে, যে হ্যাঁ আমাকে এই সময়ের মধ্যে এই কাজটা শেষ করতে হবে। সেই সময় তুমি অন্য কারো কথা ভাবও না, অন্য কারো কথা, মানে অন্য কিছু কে গুরুত্বও দাও না, সেই জিনিসটা কিন্তু ও খুব ভালোবাসে। হুম, ওই সময়টা যে তুমি একটা চেঞ্জ, মানে তোমার মধ্যে একটা চেঞ্জ আসে যে না আমাকে একটা কাজ করতে হবে, তুমি আমার ডিস্টার্ব করো, এই জিনিসটা কিন্তু ও খুব ভালোবাসে তোমার মধ্যে। তোমার কি কি জিনিস সেটা ভালোবাসে সেটাই আমি বলছি, কিন্তু তোমার মধ্যে দুটো জিনিস আছে, সেই দুটো জিনিসই কিন্তু আমি এখানে বলেছি যেটা ও তোমার মধ্যে ভালোবাসে না। হুম, আমি তাহলে আজকের রিডিং এর নামই দেবো। আমি ভাবছিলাম কি রিডিং করবো, আমি মহাদেবকেও জিজ্ঞেস করছিলাম, আজকে আমি গণেশজিকে জিজ্ঞেস করলাম কি রিডিং করবো ঠাকুর, কি রিডিং করবো বল। তো আমাকে কিছু বলছিল না, স্টার্ট কর হয়ে যাবে, স্টার্ট কর হয়ে যাবে, মানে এটা হয় আর কি আমার সাথে। তো সেই জায়গা থেকে আমি এখন বুঝতে পারছি রিডিংটার কি মানে টপিক হবে। ওর মনে তোমার ছবি, এরকম একটা আমি আন্দাজ করেছি, লিখে দেবো। দেখি। তো তো ওর মনের মধ্যে যে তোমার ছবিটা দেখতে পাচ্ছি, সেটার মধ্যে থেকে এই কটা জিনিস ও কিন্তু খুব ভালোবাসে তোমার মধ্যে। কিন্তু কিছু দুটো জিনিস আছে, সেই দুটো জিনিস কিন্তু খুব একটা ভালো নয়। মানে এই দুটো খামতি বলতে পারো, বা তোমার দোষ বলতে পারো, তোমার তোমার ভিতরে একটা স্যাডো সাইড যেটা আছে, সেটাও বলতে পারো, যে এই দুটো জিনিস না ওর চোখে ভীষণ একটা খারাপ লাগে। সেটা কি আমি বলছি এবার। ঈশা, এটা হচ্ছে ঈশা। যখন তুমি রেগে যাও, যখন তুমি ভীষণভাবে আহ, মানে অভিমানে থাকো, তখন কিন্তু তুমি ভীষণ শান্ত, ভীষণ বরফের মতন শক্ত, ভীষণ দৃঢ়। এই জিনিসটাই ওর কাছে একটা ভয়ানক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, যে এইবার তো রেগে গেছে, এইবার আমি এই বরফ ভাঙাবো কি করে। তখন কিন্তু ভীষণভাবে এটা কিন্তু এখানে কিন্তু আমি আবার কুম্ভ রাশির এনার্জি পাচ্ছি। এটা কুইন অফ সর্ডের এনার্জি পাচ্ছি, যখন একদম টাফ রাগ, তখন কাউকেই আর সামনে বরদাস্ত করে না, এরকম পরিস্থিতি যখন আসে, তখন তোমার কাছে আসাটা ওর কাছে একটা টাফ চ্যালেঞ্জ হয়ে যায়। হুম, এটা একটা বিশাল বড় খামতি বলতে পারো তোমার মধ্যে, যে তুমি কম্প্রোমাইজ, তো যখন মনে হয় যে না কম্প্রোমাইজ করা যাবে না, তখন সত্যি কথা তুমি কাউকে রেয়াত করো না, সে বড় হোক ছোট হোক, সে তোমার খুব কাছের হোক দূরের হোক, মানে যা মুখে আসে তাই বলে দাও, যেইভাবে পারো সেইভাবে তার, মানে 12টা 10 বাজিয়ে দাও আর কি। তা আমি এখানে সেই এনার্জিটা কিন্তু পাচ্ছি। হুম, আর এখানে যেটা দেখছি, আর কিছু পাচ্ছি না, যেটা দেখছি ঈশাতে, এটা ঈশা। ঈশা থেকে হুম, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এখানে যেটা দেখাচ্ছে না, তোমার যখন রাগ ওঠে, এমনও মাঝে মাঝে চন্ডালের মতো রাগ ওঠো, আর ওঠে যে হাতের সামনে যে যা কিছু পাও সেটাকে ছুঁড়ে ভেঙে ফেলারও প্রক্রিয়া এসে যায়, এতটা রাগ ভয়ানক থাকে তোমার তখন। সেটা সামলানো ওর ওর পক্ষেও একটু টাফ হয়ে যায়। হুম, এই যে রাগটা যাতে না থাকে, এই যে একটা রাগের মাথায় যা ইচ্ছা হয় বলে দেওয়ার যে একটা প্রবণতা, বা রেগে গেলে যে তুমি ওর থেকে 30 মাইল দূরে চলে যাও, একদম কোল্ড বিহেভ করো, সেই জিনিসটা কিন্তু হ্যান্ডেল করতে ভীষণ ভয় পায়, বা একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ওর কাছে। আচ্ছা, এইবার এটা কি আছে, নিউথিস। নিউথিস উম হ্যাঁ, আ- হ্যাঁ, এইখানে যেটা আর কি, এটা কিন্তু একটা ভালোই, কিছুটা ভালো বলতে পারি, কিছুটা আবার খারাপ। এখানে যেটা আছে না, তুমি যেটা চাও
সেটা তুমি পেয়েই ছাড়ো। এই জিনিসটা কিন্তু ওর একদিকে ভালোও লাগে, আবার একটা কি এই জিতটা মানে একটা মরণপণ জিত যখন করে বসো না, সেটা ওর কাছে একটা ভয়ের ব্যাপার হয়ে যায়। হুম, জিততে ভালো, সীমাবদ্ধতা হওয়া ভালো, কিন্তু এই জিনিসটা কি যে হার মানবো না, কোনো মতেই হার মানবো না। মানে আহ, যদি ভুলও হয়, মানে তোমার যদি সেই ইচ্ছেটা বা সেই জেদটা যদি ভুল জেদ হয়, সেটার পেছনে তুমি লেগে থাকো, আড়িয়াল যেটাকে আর কি হিন্দিতে করে, প্রচন্ড আড়িয়াল হয়ে যাও, সেই জিনিস সংঘর্ষ মানে ভুল কারণেও তুমি সংঘর্ষ করতে থাকো, সেই জিনিসটা ওর কাছে একটু মুশকিল হয়ে যায়। নিজে আত্মনির্ভর, এটা ঠিক যে ও ও তুমি তুমি যে একটা আত্মনির্ভর পুরুষ বা আত্মনির্ভর মহিলা, সেইটা ওর কাছে খুব ভালো লাগে, যেই রকমই তুমি, সেটা ওর ভালো লাগে। কিন্তু আত্মনির্ভরতার জন্যেও যে তুমি এক এক সময় ওকে একটু অপমানও করে ফেলো, কি কারণে? হয়তো ফর এক্সাম্পল আমি বলছি, যেটা আমার চোখের সামনে আসছে, হয়তো কিছু ও কিনতে চাইলো, বা কিছু একটা তুমি ভাল লাগলো, তুমি কিনতে চাইলে, তুমি হয়তো নিজেই কিনে নিলে, ও হয়তো বলছে আমি কিনে দিচ্ছি দাঁড়াও, তুই বলে না আমি দিতে পারবো, আমার পয়সা আছে, এই যে একটা টাফনেস, এই জিনিসটাই কিন্তু ওর খুব মাঝে মাঝে খারাপ লাগে। ও ভাবে যে আমিও তো কিছু কিনে দিতে পারি, আমিও তো তোমার জন্য কিছু করতে পারি, সেটা আমাকে এগিয়ে এসে করতে দাও না কেন, এই জিনিসটা ওর মনের মধ্যে কিন্তু গভীরভাবে চলতে থাকে, সেটাও বলতে পারে। ওকে, এইগুলো কিন্তু তোমার পার্টনারের এনার্জি তোমার তরফে, মানে তোমাকে কি চোখে দেখছে। এবার দেখি আর কি কি বলার আছে তোমার পার্টনারের। এই কার্ডস নেব না, এটা অনেক ইউজ করেছি, এটা নেব। দেখি এবার এটা নিই। বড় কাজ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনারের কি এনার্জি আছে, কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনারে কি এনার্জি আছে, এই মুহূর্তে কি ভাবছে, বা এই সম্পর্ক নিয়ে কি ভাবছে। আচ্ছা আমি উল্টো ধরেছি, রাইট? ইয়েস। জানি না কেন আজকাল আপসাইড ডাউন ধরছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখিয়ে দিল, থ্যাংক ইউ। আচ্ছা, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার, তার পার্টনারের জন্য কি ভাবনা চিন্তায় রয়েছে, কি এই সম্পর্ক নিয়ে ভাবছে, আর কি তার পার্টনারকে নিয়ে ভাবছে। দুটো কার্ড দেখো, সম্পর্ক নিয়ে ভাবছে কি, আর দুটো কার্ড দেখো পার্টনারকে নিয়ে ভাবছে কি। আচ্ছা, হুইল অফ ফরচুন বেরিয়েছে, বাহ। এতগুলো নেব না বাবা, অনেকগুলো, দুটো কার্ড বললাম তো, একটা কার্ড দাও। আহ, সম্পর্ক নিয়ে কি ভাবছে। হুইল অফ ফরচুন তো বুঝলাম সময়ের উপরে ছেড়েছে, সাহস করে এগোনোর চেষ্টা করছে, সময়ের উপরে ছেড়েছে, দুটোই কিন্তু মেজর আরকানা। হুম। আর তার পার্টনারের সম্বন্ধে কিরকম ভাবে, পার্টনারের সম্বন্ধে নাইট অফ কাপস, ওয়াও, আহ খুব ভালো। দুটোই নাইট বেরিয়েছে, নাইট অফ কাপস, নাইট অফ ওয়ান্স। নাইট অফ কাপস মানে কি, বেশ ইমোশনাল, তোমার প্রতি ইমোশন তো কনস্ট্যান্ট রয়েছে, আর একটা প্যাশনও রয়েছে, প্যাশন, আবেগ, আর একটা আভাসও রয়েছে। কি আর কি বেরোলো দেখি, সিক্স অফ কাপস বেরিয়েছে, টু অফ পেন্টিকেলস। হ্যাঁ, যেটা আমি এখানে স্টোনেও পেয়েছি, যে তোমার দিকে এগোতে চায়, তোমার সঙ্গে কিন্তু একটা একটা কি বলবো, একটা কমিটমেন্ট বলো, একটা কিছু সলিড কিছু হোক সেটাও চায়, কিন্তু এখানে নাইন অফ ওয়ান্স, ও হার তো মানতে চায় না, কিন্তু এই সম্পর্কে যে খাটনি আছে, ভালো মতন খাটনি আছে, সেটা কিন্তু ও বুঝতেই পারছে, সেটা এখানেও দেখেছে, যে আমি হার মানবো না, আমি সাহস নিয়ে এগিয়ে যাব, আলটিমেটটা আমার দেখার ইচ্ছে তো আছে, আলটিমেট কি হতে পারে এখানে। হুইল অফ ফরচুন এসছে, আমি হুইল অফ ফরচুনটা একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করব, এটা আমি আবার ঢুকিয়ে দিচ্ছি। জাস্ট হুইল অফ ফরচুনকে ক্ল্যারিফাই করো তো, কি আসছে, বা হুইল অফ ফরচুনে ও ভবিষ্যতের জন্য বা ভাগ্যের উপরে ছেড়ে দিচ্ছে, সেটা তো ঠিক, ভবিষ্যৎ বা ভাগ্যের উপরে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, চাই হতে পারে তোমাদের মধ্যে যোগাযোগটা এখন হয়তো একটু কম আছে, বা একেবারেই নেই, তো ঝগড়াঝাটি বা অশান্তি কিছু একটা হয়েছিল। ফাইভ অফ সোর্ড, ও বাবা, ফাইভ অফ ওয়ান্স, ফাইভ অফ সোর্ড, সেভেন অফ ওয়ান্স, হতেও পারে ব্লক করে দিয়েছো বা ব্লক করে রেখেছো সামহাও, বা ওই ব্লক করেছে রাগের মাথায়, এখন চেষ্টা তো করছে ইচ্ছে কর। একটা না, একটা গান আমার, আম, গানটা মাঝখান থেকে আমার কাছে এনার্জিটা আসছে।
ওয়ার্ড মানে অন্তরাটা পারছি না। মাঝখানের কি বলে ওটা? অন্তরা গানের তো আমি গাও জানি না। মানে ফার্স্ট পার্টটা আমি জানি না, মানে আসছে না। মাঝখানের একটা প্যারাগ্রাফের মধ্যে আসছে। মানেটা আমি বলে দিচ্ছি যে ইচ্ছে তো করে, আমি হিন্দি ওই গানটা, ইচ্ছে তো করে তোমার কাছে আসতে, ইচ্ছে তো করে তোমার সঙ্গে কথা বলতে, কিন্তু উম, তারপরে ওয়ার্ডিংসটা কি জানি, কিন্তু 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 জানি না, কিন্তু জানি না এরকম কিছু একটা। আমি পেলে না আমি ওটাকে ইয়ে করে দেবো, দেখি আমার আসে কিনা এর মাঝখানে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ও মাই গড, বলে দিই? বিয়ের যে বরমালাগুলো হয় না, মানে বিয়ের মালা, রজনীগন্ধার যে বড় বড় মোটা মোটা মালাগুলো, ওইগুলো আমি দেখতে পাচ্ছি। লিটারালি ওইগুলো আমি দেখতে পাচ্ছি। আই ডোন্ট নো, ওটা মনে হয় ওর ইচ্ছে হয় বিয়েটা হোক। ইজ ইট? সিক্স অফ ওয়ান্স। ও, তুমি যাতে ওর সঙ্গে একটা যোগাযোগ করো, বা তুমি যাতে ইন্টারেস্ট নাও নিজের থেকে, সেটা চাইছে। এইট অফ ওয়ান্স। আর কি, আর কি ইচ্ছে হয় তার? ওই দেখো, পড়িস না পড়িস না। নাইন অফ সোর্স। নাইন অফ সোর্স কিন্তু রাত্রেবেলা, এই দেখো, বরমালা বলছি, দেখো একটা জিনিস দেখো, এটা নাইন অফ সোর্স, দুশ্চিন্তা তো হচ্ছে। নাইন অফ সোর্স, এখানে কি আছে? থ্রি অফ পেন্টিকেলস। ঠিক এই জায়গাটা দেখো, এখান থেকে একটা কার্ডটা বেরোচ্ছে। এটা কি? বিয়ের, এটাকে ফোর অফ ওয়ান্স কে বলে বিয়ের প্যান্ডেল। বিয়ের শামিয়ানা এসব কিছু বলে। হ্যাঁ, তো এখানে নাইন অফ কাপস, তার মানে তার কিন্তু ওই বরমালাটা যে কি, সেটা বুঝতে পারলে তো? নাইন অফ সোর্স। খুব চেষ্টায় আছে যে এই সম্পর্কটার একটা সুরাহা হোক, বা কোনো রকম ভাবে বন্ধুত্ব হোক, কোনো রকম ভাবে তোমার যোগাযোগ হোক, কোনো রকম ভাবে কারোর সঙ্গে কথা হয়েই মানে তোমার যদি কোনো ক্লোজ ফ্রেন্ডের সঙ্গেও, কমন ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ থাকে, তার থেকে হয়তো চেষ্টা করবে যে এনার্জিটা পাওয়ার বা তোমার সম্বন্ধে জানার। না, এটা কিং অফ পেন্টিকেলস, আর এখানে ওয়ার্ল্ড কার্ড। আর কি ঘটতে পারে? জাস্ট প্লিজ আমাকে দেখাও। এবার দেখো। আচ্ছা, আর কি এনার্জি আছে দেখিয়ে তারপরে আমি দেখবো যে কি আউটকাম। এনার্জি, ওয়াও, দেখো, সম্পর্কটা বিয়েতে পরিণত করার খুব ইচ্ছা আছে। এটা ধীরে সুস্থে হলেও, কিং অফ পেন্টিকেল এখানে, টরাস ভার্গো ক্যাপ্রিকন, মেষ সিংহ ধনু, আর ইংলিশে টরাস ভার্গো ক্যাপ্রিকন মানে হচ্ছে বিষবকন্যা মকর। আর এখানে মেষ সিংহ ধনু আছে, মেষ রাশি এখানে খুব, সিংহ রাশি এখানে খুব স্ট্রং। আর এখানে উম ইয়ে বৃশ্চিক মিন, তুলা কুম্ভ মিথুনও দেখতে পাচ্ছি। বৃশ্চিক মিন আমাকে বলালো, কারণ এখানে বৃশ্চিক মিন কর্কটও আছে। তো খুব সম্ভবত বৃষ্টি মিন কর্কট এখানেও আছে। তো যাই হোক, এখানে যা দেখতে পাচ্ছি, একটা কমিটমেন্ট বা একটা রিলেশনশিপের ক্লোজনেস বা একটা সম্পর্কটা যাতে সলিড হয়, সেটা কিন্তু তোমার পার্টনারের বেশ ভালো ইচ্ছে আছে, সেটা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? আর এই রিলেশনশিপের কি আউটকাম হতে পারে দেখো, এই রিলেশনশিপের কি আউটকাম হতে পারে, তারপর আমি দেখবো তোমার পার্টনারের কি ইচ্ছে আছে। আউটকাম, না, আরেকটু বলো, এই রিলেশনশিপের আউটকাম কি হতে পারে? এঞ্জেলস প্লিজ। না, তুমি পড়ে পড়ে যাচ্ছে কেন? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই সম্পর্ক যেটা এখন একটু টালমাটাল রয়েছে, যোগাযোগও নেই হয়তো বা, তো এই সম্পর্কের মধ্যে কি আউটকাম হতে পারে আগামী দিনে? কুইন অফ সোর্স, বললাম না, কুইন অফ সোর্স, নাইন অফ কাপস। তুমি যে, আমি কুইন অফ সোর্স এনার্জি পেয়েছিলাম যে তুমি ভীষণ টাফ, কুম্ভ রাশির একটা এনার্জি পেয়েছিলাম। তো হতে পারে তোমার কুম্ভ রাশি বা বৃশ্চিক মীন কর্কট হতে পারে, মানে খুব স্ট্রংলি সেই মানুষটা কিন্তু চাইছে ইচ্ছে পূরণ হোক। ওকে, বৃশ্চিক রাশি এখানে আসলো, এখানে মেষিংহ ধনু, এস অফ ওয়ান্স, যোগাযোগ হোক আর কি, সেটা চাইছে। কি হতে পারে আউটকাম? নাইন অফ কাপস কি, কি হতে পারে ইচ্ছে পূরণটা কি? নাইন অফ কাপস কি, এন্ডিং তো বুঝতে পারছি, নাইন অফ কাপস কি, আউটকাম কি হবে সম্পর্কের আগামী দিনে? কোল্ডনেস, হাই প্রিস্টেস, মীন রাশি, নাইন অফ ওয়ান্স, আউটকাম কি এঞ্জেলস? ওপেন, মীন রাশি খুব স্ট্রং আসছে, আউটকাম কি এঞ্জেলস?
টাইম তো লাগবে, বুঝতেই পারছি। এনার্জি স্ট্রং করার চেষ্টা করো, এনার্জি ক্লিন করার চেষ্টা করো। সন্দব লবণ দিয়ে সপ্তাহের মধ্যে একবার স্নান করো, এনার্জি ক্লিন হবে। এইস অফ সোর্স, এইট অফ সোর্স, যা তোমার মধ্যে অশান্তি বা অস্থিরতা বা না জানা কিছু কথা, বা এটা হতে পারে ওটা হতে পারে, কিছুই ঠিক নেই, তুমি জানো না কি ঘটছে ওদিকে, তো সেই জিনিসটা তো ক্লিয়ার হতে পারে। আমি চাইছি এই সম্পর্কের আউটকাম কি। ওকে, এইট অফ কাপস, টু অফ কাপস, এই সম্পর্কে আউটকাম কি সেটা আমাকে বল। এই সম্পর্কের এখন তো পরিস্থিতি এরকম যে চুপচাপ হয়ে রয়েছে, কথাবার্তাও নেই, যোগাযোগ সেভাবে নেই, বা এই সম্পর্কে আউটকাম হচ্ছে হুম। ওকে, লিব্রা এখানে তুলা রাশিও এসছে দেখছি। খুব সম্ভবত যোগাযোগ হওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি, কিন্তু আউটকামটা বেরোচ্ছে না সেভাবে। ট্রাইং মাই বেস্ট। আউটকাম চেঞ্জেস, সেটা বেরোলোই। জাস্টিস আর জাস্টিস আর পেজ অফ পেন্টিকলস, খুব সম্ভবত কথাবার্তা বলার একটা ইচ্ছে। জাস্টিসকে ক্লারিফাই করো, জাস্টিস বলতে কি বলতে চাইছো। ওয়াও, বেরোলোই। কিং অফ পেন্টিকলস আর ওয়ার্ল্ড কার্ড, কি বলতে চাইছো, ওয়ার্ল্ড কার্ডটা আবার কি। ওয়ার্ল্ড কার্ড হচ্ছে নিউ চ্যাপ্টার হতে পারে, বা এন্ড অফ এ চ্যাপ্টার, শেষ কোনো একটা, শেষ বা কোনো একটা শুরু, কিছু একটা তো হতেই পারে, সেটা কি শেষ না শুরু। ও বাবা গো, টাওয়ার আর টেম্পারেন্স, টাওয়ার টেম্পারেন্স, হঠাৎ করে কিছু একটা কি। ওয়ার্ল্ড কার্ডটা কি এঞ্জেলস, প্লিজ আমায় দেখো ওয়ার্ল্ড কার্ডটা। এতগুলো ওয়ার্ল্ড কার্ডটা, ও এগুলো নয়, একটাও নেব না। ওয়ার্ল্ড কার্ডটা কি ক্লারিফাই করো, বুঝতেই পারছি। ওয়ার্ল্ড কার্ডটা কি, না আমাকে নিতেই হবে এবার। ওকে, ম্যানিফেস্ট করছে, একটা রিস্ক নেবে, ইমোশনাল হয়ে গেছে। কিং অফ কাপস, ম্যাজিশিয়ান আর ফুল কার্ড, চাইছে যে সম্পর্কটা আবার করে নিউ, নতুন একটা মোড় ঘুরুক, সেই জন্যই কিন্তু কিং অফ কাপস আর ফুল কার্ড নিয়ে এসছে। হ্যাঁ, মেষ রাশি, ও আচ্ছা আচ্ছা, এটা কিন্তু এমপ্রেস, মেষ রাশি এসছে, সিক্স অফ কাপস। কনফিউজ আছে, কিন্তু একটা সিদ্ধান্ত তো নিচ্ছে এখানে, যেটা এমপ্রার বলছে। এমপ্রারকে ক্লারিফাই করে কি স্টেপ নেবে, এমপ্রার তো স্টেপ নেয়, বা একটা সলিড কোনো অ্যাকশন নেয়, হ্যাঁ কথা বলবে, যোগাযোগ করে কথা বলবে। অ্যাকচুয়ালি এ, দেখো তোমার পার্টনারও শিওর নয় যে তুমি কি চাও, কিন্তু ও চাইছে যে একটা কোনোভাবে একটা কথাবার্তা এগোক, কোনোভাবে এই সম্পর্কটার মধ্যে একটা ক্লিয়ারিটি আসুক, ক্লিয়ার হতে চাইছে তোমার মনের মধ্যে কি আছে সেটা নিয়ে, ও কিন্তু ক্লিয়ার হতে চাইছে। হুম, ও তো এখন জানে না হাই প্রিস্টেস, তুমি এখনো চুপ করে রয়েছো বা কোনো রকম ভাবে কথা বলছো না। এটা ভাইস ভার্সা হতে পারে, যে তোমার পার্টনার হয়তো চুপ করে রয়েছে, কথা বলছে না। এবার তুমি চাইছো সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলুক, ক্লিয়ার হোক, যে আগামী দিনে এই সম্পর্কটা নিয়ে কি ভাবছে। তো সেই জায়গা থেকে তোমরা, তুমি বা তোমার পার্টনার, এখানে সব রাশি যা যা এসছে আমি তোমাদের বলেছি, তবু আরেকবার বলে দেবো, যে তোমার পার্টনার চাইছে যে আগের মতন ইমোশনস যদি তুমি আনতে পারো, বা আগে সেই ইমোশনসটা সে কিন্তু মনে করছে, আর তাই জন্য কিন্তু একটা রিস্ক নেওয়ার, এখানে মেষ রাশি খুব স্ট্রং। হুম, তোমাকে স্টকও করছে। আর এখানে কিন্তু চ্যারিয়েট, পরে দেখলাম চ্যারিয়েটও এসছে, কিং কিং অফ পেন্টিকেলস, এখানে কুইন অফ পেন্টিকেলস। তো একটা এন্ডিং এর, যে তোমাদের যে একটা বিচ্ছেদ, একটা বিরহের যে দুঃখ কান্না, সেই জিনিসটা কিন্তু ফিল করেছে। ক্ষমাও হয়তো চাইতে আসতে পারে, এই সম্পর্কের একটা এন্ড হয়েছে তারপরে। হুম, চাইছে তোমার তরফ থেকেও একটা ইকুয়াল গিভ এন্ড টেক, মানে সিক্স অফ পেন্টিকলস দেখলাম। তো দেখি কি বলতে চায়। আচ্ছা, রাশিগুলো বলে দিই এখানে। ধনু রাশি আছে, কুম্ভ রাশি, কুম্ভ রাশি,
বৃশ্চিক রাশি, বৃষভ রাশি, সিংহ রাশি আছে, এখানে সিংহ রাশি আছে, এখানে তুলা রাশি, তুলা, কুম্ভ, মিথুন, এখানে মিথুন রাশি এখানে পেয়েছি, এখানে বৃষভ, কন্যা, মকর, এখানে মকর রাশি আছে, এখানে ওয়ার্ল্ড কার্ড, এখানে কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, এখানে বৃষভ রাশি, সিংহ রাশি, এখানে মেষ রাশি, আর এখানে মিথুন রাশি এখানেও আছে, আর কিছু মীন রাশি বলেছি, হুম, তুলা রাশি সব বলা হয়ে গেছে। তো এই এনার্জি, এবার দেখি তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, কি বলতে চায়। জাস্ট সে সামথিং টু মি। এই যে দুটো বেরিয়েছে। আই হাইড হু আই রিয়েলি অ্যাম ফ্রম ইউ। আমি লুকিয়েছিলাম, আমি কি ভাবতাম, কি বলতাম, আমি সঠিক, আমি অ্যাকচুয়ালি নিজেকে লুকিয়েছিলাম। এখানে লেখা আছে আই হাইড হু আই রিয়েলি অ্যাম ফ্রম ইউ। আমি যে অ্যাকচুয়ালি কে, আমি যে সত্যি করে কে, সেটা তোমার কাছ থেকে আমি লুকিয়েছিলাম, এটাই বলছি। জাস্ট সে সামথিং টু মি, কিছু একটা কথা বলো। সেটা চাইছে যে তুমি যাতে ওর সঙ্গে আবার কিছু একটা বলে স্টার্ট করো আবার সম্পর্কটাকে। গানটা বেরোচ্ছে, দাঁড়াও। উম, আমি ওয়ার্ডিংস গুলো বলে দিচ্ছি। কেহনা হ্যায় আজ তুমসে, এটা কিশোর কুমার, এটা ওই গানটা নয় যে গানটা ছিল, এটা আবার এখনই আসছে। कहना है आज तुमसे ये पहली बार, तुम ही तो हो জীবন মে মেরে, প্যার প্যার প্যার। এটা মনে হয় ইয়ের গানটা, পড়োশোনার গান ছিল। আই এম স্কেয়ার্ড অফ লুজিং ইউ, ভয় পাচ্ছে তোমাকে পুরোপুরি হারিয়ে ফেলবে। মানে কোনো না কোনো ভাবে তুমি কথা বলো, ও না হলে ভয় পাচ্ছে যে তুমি আবার দুম করে কথা বলতে যেও না, তাহলে কিন্তু দেখো, আমি একটা কথা বলে দিই, যদি তোমার মনে হয় যে তুমি ভুল করনি, কোনো ভুল তোমার হয়নি, ওর আসা উচিত এইবার, তাহলে তুমি একটু ধৈর্য ধরো, আসবে। হুম, আই নো ইউ ওয়ন্ট ফিল দ্য সেম। ওর মনে হচ্ছে তুমি আর এখন সেরকম ফিলিং নেই আর তোমার, এই জন্য তুমি আর কথা বলা বন্ধ করে দিয়েছো। ইউ ইন্সপায়ার মি, বললাম না, স্টোনসে বেরিয়েছিল, তুমি যে ওকে ইন্সপায়ার করো। আই কেয়ার অ্যাবাউট হোয়াট পিপল থিঙ্ক অফ আস। ও ভয় পাচ্ছিল যে তোমাদের মাঝখানে কোনো একটা তো বাধা বিপত্তি আছে, মানে হয় জাত বেরাতের, বা কোনো রকম ভাবে কোনো সামাজিক বা অর্থনৈতিক কোনো একটা, লোকে কি বলবে, এটা একটা সোসাইটি ফিয়ার ওর মধ্যে রয়েছে। আর কি বলতে চায়? আই হ্যাভ সো মাচ টু সে ইউ, বললাম না, ওর অনেক কিছু বলার আছে কথা, এর জন্য ট্রাই করবে। আই নো ইউ আর দ্য ওয়ান ফর মি, ও জানে যে তুমি একমাত্র যে আর কি ওর জন্য। ইউ আর পারফেক্ট ফর মি। ওকে, তো আই এম, দেখো এখানেই এটা দিয়েই আমি লাস্ট শেষ করছি। আই কেপ দ্য টেক্স, আর এখানে আছে আই এম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার কানেকশন। ও অ্যাকচুয়ালি এখন বুঝতে পারছে এই সম্পর্কটা কতটা গভীর, কতটা স্ট্রং। ওকে, তো এখানে আমি রাখি। তোমার তোমার আর তোমার পার্টনারের মনে কথা শেষ হবে না, তাই না? সে অনন্তকাল চলবে। তো এবার আমি দেখবো, কি দেখবো, হুম, দেখি তোমার আর তোমার পার্টনারকে এঞ্জেলসরা কি বলতে চায়। এঞ্জেলস অরেকল ডেক থেকে কি বেরোলো, এটা ট্রাস্ট। ওকে, ফার্স্ট কার্ড কিন্তু আমার হাতে নিজ থেকে বেরোলো, আমি এটা নিতে বাধ্য হলাম। ভেবেছিলাম নেবো কি নেবো না, ঠিক আছে নিয়ে নিচ্ছি। ইন দ্য নিয়ার ফিউচার, আমি কি শেফেল করবো? অপরচুনিটি, আমার মনে হচ্ছে আমার শেফেল করার দরকার নেই, তবু আমি নিয়ে নেব। হ্যাঁ, একবার শেফেল করেও নেব, কি আসে দেখবো। অপরচুনিটি, কোনো ইন দ্য নিয়ার, বিশ্বাস রাখো আগামী কিছু সময়ের মধ্যে, আগামী ভবিষ্যতে সুযোগ আসবে, সাইনও দেখাবে। হুম, তুমি ওর সম্বন্ধে কোনো ইনফরমেশন পাবে। দেখি আর কি বেরোয়। এঞ্জেলস প্লিজ বলো আমার কালেকটিভ বন্ধুদের কে কি গাইডেন্স দিতে চাও এঞ্জেলস।
দুটো থেকে তিনটে কার্ড দেবে। এঞ্জেলস কি গাইডেন্স দিতে চাও এই কালেকটিভ লাভ পার্টনারদের? কি গাইডেন্স দিতে চাও? এ ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে কি ঘটতে পারে? 1 বছরের মধ্যে কি ঘটতে পারে? এত করুন ইফ, এতগুলো নেব না। ইফ ইউ বিলিভ, তুমি যদি বিশ্বাস রাখো, এখানে ট্রাস্ট করতে বলছে, বিশ্বাস রাখতে বলছে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আচ্ছা, আমাকে বাধ্য হলাম নিতে, আমাকে দেখতেই বল, তুই টার্ন করে তো দেখ, তুই কার্ডগুলো টার্ন করে তো দেখ, আমাকে বাধ্য হয়ে নিতে হলো। বিগ হ্যাপি চেঞ্জেস, তুমি যদি বিশ্বাস রাখো ঈশ্বরের উপরে, তাহলে কিন্তু বড় আনন্দের সময় তোমার আসবে, অ্যাবেন্ডেন্স, আর্থিক উন্নতিও আসবে, আর পিসফুল রেজলিউশন, মানে এই যে সম্পর্কটা বা এই যে একটা পরিস্থিতি তোমার জীবনে আছে, সেখান থেকে কিন্তু একটা শান্তিপূর্ণ, আমি কার্ডগুলো রাখার জায়গাটা করিয়ে দিই, শান্তিপূর্ণ একটা সলিউশন, শান্তিপূর্ণভাবে একটা নিষ্পত্তি তোমার লাভ লাইফে হবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যারা নতুন সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, দিদির কাছে বিশ্বাস করে প্রাইভেট রিডিং নিতে পারো। অনেকেই নিয়েছে, ট্রাস্ট করেছে, বিশ্বাস করেছে, নিয়েছে, ভালো লেগেছে, ইভেন বারবার করে নেয়। এরকমও আছে অনেকে যে মাস গেলে আমার কাছে রিডিংয়ে চলে আসে। একজন আছেন দাদা, দুবাইয়ে থাকেন, সেও মাঝে মাঝে আসে। একজন আমার বন্ধু আছে, সে আমার কাছে টটো শিখেছে। তো এরকম অনেকে আছে, আমার বন্ধু হয়ে গেছে এই চ্যানেলের থ্রুতে, অনেক ভালো বন্ধু পেয়েছি। অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলকে, তোমাদেরকে। থ্যাংক ইউ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।